আরেকটা ছবি দেখাবো। এই ছবি বরানগরে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। বুঝতেই পারছেন, একটা আবাসন, সেই আবাসনে একটা ফ্ল্যাটে সবাই ঢুকলেন। ঢোকার পর এবার দেখুন একজন বসে আছেন, তাকে সবাই মিলে মারছেন। ইনি একজন ব্যবসায়ী, একে কেন মারধর করা হচ্ছে, কারা মারছেন? সুবীর আছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, ওই ব্যবসায়ী কোথায় থাকেন, ব্যবসায়ীর পরিচয়, তাকে মারধর করছেন কেন, কারা মারধর করছেন? দেখো অতনুদা, ব্যবসায়ীর যেটা অভিযোগ সেটা হচ্ছে ব্যবসায়ীর নাম সুদীপ্ত ঘোষ এবং তিনি বরানগর গোপাললাল ঠাকুর রোডের বাসিন্দা। তিনি তার আবাসনে থাকেন এবং তিনি এন্টারের ডেকোরেটরের ব্যবসা করেন। এবং যেটা অভিযোগ, তার গতকাল রাত্রিবেলা শঙ্কর রাউত, এলাকার আইএনটিটিউসির নেতা, তার অনুগামীরা কিন্তু প্রায় 6 জন তার আবাসনে যায় এবং গিয়ে কিন্তু তাকে প্রথমে তার কাছে 1 লক্ষ টাকা চায়, তোলা চায়, এমনটাই অভিযোগ। যখন সে অস্বীকার করে তখন কিন্তু তাকে রিভলভার অর্থাৎ আগ্নেয়াস্ত্র বাদ দিয়ে তাকে মারধর করা হয় এবং তারপরে কি মারধর করে তাকে টানতে টানতে আবাসন থেকে টেনে নিয়ে সেই যে যুবক সংঘ, যে শঙ্কর তৃণমূল নেতার যে ক্লাব, সেই যুবক সংঘর সারির সভায় নিয়ে যায় টানতে টানতে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং টোটোতে তুলে নিয়ে গিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই 6 জনের নামে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই গোটা বিষয় অভিযোগ অস্বীকার করেছেন যিনি রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। এবং পাশাপাশি এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় কিন্তু সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং সজল ঘোষ সরাসরি শঙ্কর রাউত তৃণমূল নেতা থেকে অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ধন্যবাদ সুবীর। নাকি এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় কেউ যায় বাড়ি থেকে? মাল কাটছে, বসে যাচ্ছে বস। দাঁড়া, বস রাখছে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করবো? সে নেই, বোধহয় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না। বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা, গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন, ফোনটা কাটতে বললাম তো, এটা দিয়েছি। ফোনটা কাটো। হ্যাঁ, হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে, আমি যেতে যেতে পারবো না। না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে গেছে। উঠে এসছে, একজনকে তো গেট খোলা, উঠে এসছে, ঘরে দাঁড়িয়ে আছে সামনে ওখানে। না, আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি? ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। আমি কিন্তু সোজা আমাকে তুমি মারছো, তুমি আমাকে মারতে পারো না। হ্যাঁ, তো একটা কাজ করো ভাই, ক্যামেরাটা ঢুকিয়ে দে, জুম করে দাও। লাইটে ফেলো, লাইটটা ছাড়, বাইরে না দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীকে মারধর করায় সরব বিজেপি আমি ঢোকাবো না, আমার সব এবং 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 পাশাপাশি তৃণমূলের বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু প্রথমে আগে শোনাবো ওই ব্যবসায়ী, তিনি কি বলছেন, কি হয়েছে তার সঙ্গে। আমার বাড়িতে আমাকে কদিন ধরে ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব। কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না।
আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও প্রথমত, আর দ্বিতীয়ত যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে, তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই, দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, যেখানে উনি হেরে গেছেন সেই বিধানসভাতে বারবার এসে উকিঝুঁকি মারার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়।